নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। এখন আমি রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। তো দেখো, আমি যতদিন স্টেট কাউন্সিলের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিডিও দিচ্ছি বা যুক্ত আছি বা পড়াশুনো করেছি, 2021-22 সেশন থেকে শুরু করে আজ অবধি, অর্থাৎ 24-25 যে সেশন হলো, প্রায় 4-5 বছর যে আছি, এতদিনে একটা জিনিস বুঝতে পেরেছি, স্টেট কাউন্সিলের যে কথা, সেই কথার কিন্তু কোনো দাম নেই। অর্থাৎ তারা যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করে সেগুলো কিন্তু কখনোই তারা ফুলফিল করতে পারে না। তার কারণ দেখো, স্টেট কাউন্সিল থেকে তোমাদের অলরেডি একটা নোটিশ প্রোভাইড করা হয়েছিল, এমনকি তোমাদের প্রত্যেকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও মেসেজ করা হয়েছিল যে তোমাদের চয়েস ফিল আপ যে প্রসেস সেটা চালু হচ্ছে 8 আগস্ট 2024 থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানো, এই যে চয়েস ফিল আপ প্রসেস সেটা করার আগে তারা জানিয়েছিল যে তারা কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট যেটা সেটা কিন্তু প্রোভাইড করবে স্টুডেন্টদের। বাট দেখো, এখন আজকে হচ্ছে আগস্টের 8 তারিখ, কিন্তু এখনও অবধি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটে কোনো রকম ভ্যাকেন্ট সিটের কিন্তু কোনো নোটিফিকেশান নেই। তোমরা নিজেরাই দেখতে পাবে, আমি তো তোমাদের সবসময় দেখাচ্ছি। দেখো, তোমরা অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, এটাই তোমাদের মেন একটা পপ আপ মেনু। এখানে তোমরা গেলে এখান থেকেই তোমরা কিন্তু আগের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেগুলো দেখতে পেয়েছো। ফলে দেখো, এখানে কিন্তু এখনও সেই লেখাটাই আসছে যে মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফিল আপ চয়েসেস ফর 5th ফেজ অফ অ্যাডমিশান অ্যাজ পার ভ্যাকেন্ট সিটস। এই অ্যাজ পার ভ্যাকেন্ট সিটটা আমি কোথা থেকে পাবো? ফ্রম 8th আগস্ট টু 11th আগস্ট 2024। তো এটা নিয়ে স্টুডেন্টদের সব থেকে বড় প্রশ্ন যে কবে ভ্যাকেন্ট সিট আসবে। আর আপনারা যে বলে দিচ্ছেন যে 8 তারিখ থেকে চয়েস ফিল আপ হবে, তার কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা তারা দিচ্ছেন না যে এই সময় থেকে শুরু হবে। এটা কিন্তু অত্যন্ত বাজে একটা জিনিস স্টুডেন্টরা ফেস করছে এবং বারবার তারা কিন্তু এটাই বলছে। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, যেটা ব্যাড ইমপ্রেশন তৈরি করছে। দেখো, তোমরা যেহেতু 24-25 শিক্ষাবর্ষ থেকে স্টেট কাউন্সিলে যুক্ত থাকবে, সেক্ষেত্রে 24-25, 25-26 এবং 26-27 শিক্ষাবর্ষ পর্যন্ত তোমরা কিন্তু স্টেট কাউন্সিলে পড়াশুনো করবে। সেক্ষেত্রে তোমাদের পরবর্তী এখনও 3টে বছরের উপর ডিপেন্ড করে আছে। তোমরা ভাবো না যে শুধুমাত্র তোমাদের কাউন্সিলিংয়ের সময় এবার এই চয়েস ফিলিংয়ের সময়ই এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাগুলো তোমরা যখন পড়বে, অর্থাৎ যখন তোমরা ক্লাসেস করবে, তখন ইরেগুলারিটিস আসবে। দেন তোমাদের এক্সামিনেশান রেজাল্ট দেবে, মানে তুমি একটা সেমিস্টার পরীক্ষা দেবে, পরের সেমিস্টারে রেজাল্ট পাবে, মানে এগুলো কিন্তু হতেই থাকে। তো এই সমস্যাগুলো তোমাদেরকে ফেস করতে থাকতেই হবে, মানে করতেই হবে। এমনটা কিন্তু আমি তোমাদের আগে থেকেই বলে রাখছি, তুমি আমার কথা মেনে নিও দাদা হিসেবে আমি বলছি, এই অ্যাডভাইসটা তোমরা দেখবে। আমরাও প্রচুর কিন্তু সমস্যায় পড়েছিলাম। তো স্টেট কাউন্সিল দেখো, এখনও অবধি তোমাদের না কোনো ভ্যাকেন্ট যে লিস্টের কোনো কিছু এসছে, না চয়েস ফিল আপের কোনো মেনু ওপেন হয়েছে। তো যাই হোক, এটা বলার জন্যই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে 8 তারিখ হয়ে গেল, এখনও অবধি কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশান আমি বা অন্যান্য যে কিন্তু কেউই পায়নি এখনও। স্টেট কাউন্সিলের অফিসিয়ালসরাও এখনও এ বিষয়ে কিছু জানাননি অফিসিয়াল ওয়েবসাইটে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।